কয়লা চুরির ভাইরাল ভিডিওকে ঘিরে তোলপাড় জেলার রাজনীতি। সম্প্রতি পাণ্ডবেশ্বরের সাউথ শ্যামলা কোরিয়ারির কয়লা চুরির ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। সাইকেলে বা অন্য পথে কৌশলে কয়লা চুরি করার এই ভিডিও এখন সর্বত্র ভাইরাল। এই ভিডিও ভাইরাল হওয়ার পরে কয়লা পাচারকে কেন্দ্র করে শুরু হয়েছে শাসক বিরোধী তরজা। বিজেপি নেতার অভিযোগ, শাসকের মদতেই চলছে অবাধে কয়লা লুট। অঞ্চল জুড়ে যে জাতীয় সম্পদ আছে সেই জাতীয় সম্পদ প্রতিনিয়ত লুট চলছে। আমরা বারবার প্রশাসনের কাছে এ বিষয়ে দাবি রাখছি যে এখানকার কয়লা, লোহা, বালি, মাটি প্রতিনিয়ত লুট হয়ে যাচ্ছে এবং আমরা প্রশাসনের কাছে বারবার চিঠি করছি, প্রশাসনকে জানাচ্ছি, কিন্তু প্রশাসন নীরব। আজকে দেখুন পাণ্ডবেশ্বর বিধানসভার সাউথ শ্যামলাতে সাইডিংয়ের পাশ থেকে টন টন কয়লা ওখানের মাফিয়া দ্বারা লুট হচ্ছে এবং ওই মাফিয়াদের সাথে ওই এলাকার তৃণমূলের নেতা, এলাকার যেসব তৃণমূলের ছোট বড় সমস্ত নেতার হাত আছে। পাল্টা এই ইস্যুতে বিজেপিকে দূষেছে তৃণমূল। কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ এর অধীনে কয়লা খনি, সিআইএসএফ কি করছে, প্রশ্ন তৃণমূল নেতার। আজকে পাণ্ডবেশ্বর বিধানসভায় পাণ্ডবেশ্বর এলাকায় 2 নম্বর শ্যামলাকেন্দা সাইডে যে কয়লা পাচার হচ্ছে, আজকে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের নেতাদের দ্বারা এটা হচ্ছে। আমি বিজেপির বন্ধুদের একটা কথাই বলতে চাই যে আজকের দিনে কয়লা, কল্যাণী এবং যে কোনো সংক্রান্ত বিষয়ে দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কেন্দ্রীয় সরকার এটা তত্ত্বাবধান করে সিআইএসএফ থেকে আরম্ভ করে বিভিন্ন কর্মরক্ষী দিয়ে আজকে যদি এই ঘটনা বিজেপি তৃণমূলকে দায়িত্ব করে, আমরা বলবো তারা মূর্খের রাজ্যে বাস করছে। প্রলয় বন্দ্যোপাধ্যায়, 99 নিউজ বাংলা, পাণ্ডবেশ্বর। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।